প্রতিটি সফলতার পিছনে রয়েছে একটা ব্যর্থতার গল্প। মানে ভাই উনি কুমিল্লার একজন কৃতি সন্তান। একসময় হাঙ্গার স্টেশনে জব করছে, না খেয়েছিল, সৌদি আরবে অনেক কষ্ট করছে আর 10টা প্রবাসীদের মতো। আজকে উনি নিজেই উদ্যোক্তা, নিজে সুপার মার্কেট আছে, নিজে বিজনেস করতেছে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত হচ্ছে, ইনভেস্টর হয়ে গেছে। তো ওনার জাস্ট শর্টে একটু জার্নিটা আপনি আমাদেরকে দর্শকদের বলুন। আসলে আমি যখন আসছি সৌদি আরবে, তখন করোনার টাইম, এক সপ্তাহ পরে করোনার ভিতরে পুরো পৃথিবী লকডাউন ছিল। ওই কারণে আমরাও নিজেরাও যারা প্রবাসে আসছি সৌদি আরব না পুরো বিশ্বে, তারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তার মধ্যে আমি একজন ছিলাম, আমার সাথে প্রায় 15 জন ছিল। 15 জন 10 জনে তারা বাংলাদেশে টিকতে পারে না এখানে। কিন্তু আমি আল্লাহ রহমত, আমার মাহফুদ দোয়ায় এখানে হ্যাঙ্গার জব করছিলাম নিজে, ফিনান্সিয়াল বাইরে থেকে। এরপরে 15 মাস কষ্ট করছি এবং কপিল একটু জামালা ছিল, এটা সবাই ভোগে, আমরা যারা নতুন নতুন আসি তারা। পরবর্তীতে 15 মাস পরে আমার এক আঙ্কেল আমার অনেক কষ্ট করে একটা কোম্পানিতে জব দেওয়া দেয় যে হ্যাঙ্গারটা একটু আপাতত স্টক রাখো, পরবর্তীতে তুমি নিজে সেটেল হইতে পারবা, ধৈর্য ধরো। আসলে আমাদের সবার সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্য ভাই। ধৈর্য প্রয়োজন হবে, যেখানে যাইতে হবে, যেখানে যাই না কেন আমরা আগে লাজিম, আমাদের প্রয়োজন ধৈর্য। মানে আমাদের বাঙালিদের হাল ছাড়া যাবে না। হাল ছাড়া যাবে না। অনেক প্রবাসীরা আসি 6 মাস 1 বছর, বাড়ির জন্য মায়া লাগে, বউয়ের জন্য মায়া লাগে, এইভাবে করবো না, এইটা ভালো না, এই জব ভালো না, মানে সবাই এখানে যারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠা দাঁড় করে ফেলছে বর্তমানে, কিন্তু ওরা এক সময় মানে অনেক কষ্ট করছে, ওয়ার্কার হিসেবে আসছে, এখানে লেবার হিসেবে করছে, না খেয়েছিল, এক পর্যায়ে গিয়ে একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, একটা কোম্পানি দাঁড়া করে ফেলছে। তো আমরা আমরা আবু সুফিয়ান গাজী ভাইয়ের সফলতা কামনা করি, উনি ইনভেস্টর হয়ে নিজের মালিকানা বিজনেস করে যারা সাকসেসফুলি করতে পারে, এভাবে এগিয়ে যাক। আপনার জন্য দোয়া রইল সবসময়। অ্যান্ড সুলতান মিডল ইস্ট সবসময় আপনাদের সাথে আছে, যে কোনো প্রয়োজনে আপনি আসবেন। অ্যান্ড দর্শকদের আমাদের সম্পর্কে একটু রিভিউ দিন, আমাদের সার্ভিস কেমন লাগলো আপনার? সার্ভিসটা আসলে ওয়ান্ডারফুল একটা প্লেস, এখানে প্ল্যাটফর্ম। আসলে অনেকে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে আমরা দেখি অনেক ভালো, কিন্তু যখন আসে ফিজিক্যালি কথাবার্তা বলা হয় বা আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন দেখা যায় যে তার মুখের সাথে এবং ফেজের সাথে বাস্তবতার সাথে মিল নেই। এভাবে অনেকে আছে বাংলাদেশের মানুষদেরকে একটু মোটামুটি অনলাইনে তথ্য দিয়ে সহযোগিতা করতে, কিন্তু হৃদয় হচ্ছে আলাদা। ওনাকে সেম ফেসবুকে যেরকম মিশুক দেখেন, সেম বাস্তবে সেম মিশুক। ওনার প্রত্যেকটা এমপ্লয়, রব্বানি ভাই, আমার মাহফুজ ভাই এবং আমার সাথে ওনার আবু নাহাদি অনেকে ছিল, অনেক মোটামুটি ভালো একটা সার্ভিস দিয়েছে আমাকে। এটা হচ্ছে আমাদের সুলতান মিডল ইস্ট হচ্ছে একটা সমস্যার দোকান। আপনার যত সমস্যা আছে এখানে দিয়ে দেবেন, আমরা মানুষের সমস্যার সমাধান করতে করতে নিজের সমস্যার কথা ভুলে যাই। তো যাই হোক, আমরা প্রবাসীদের সবসময় সমস্যা নিয়ে কাজ করি। আর ইনভেস্টরের যে কাজগুলো, এটা মূলত অনেকটাই ক্রিটিক্যাল, মানে এই ক্রিটিক্যাল এগুলারে হ্যান্ডেল করাটাও অনেকটাই টাফ। তো আমরা যতটুকু সম্ভব মানে চেষ্টা করি আমাদের দিক থেকে, যতটা ভালোভাবে সাপোর্ট দেওয়া যায়, সেবা দেওয়া যায়, সমস্যাগুলো সলভ করা যায়। তারপরে অনেক কিছু গভর্নমেন্টের মানে সিস্টেমই অনেকটা কঠিন, আর যত দিন যাচ্ছে এগুলো আর স্মুথলি হচ্ছে। আশা করি এটা সামনে আরো বেশি স্মুথ হয়ে যাবে ইনভেস্টরদের জন্য। ধন্যবাদ সবাইকে।